अबे ওরা ফায়ার করতে পারবে না। হিন্দু বলতে কোনো থাকবে না, শালা মোথা বাড়িতে মুছে দে। শালা জয় শ্রীরাম গাড়ে ভরে দেবো জয় শ্রীরাম। গত 27 মার্চ বৃহস্পতিবার দক্ষিণ মালদার মোতাবাড়িতে কয়েক হাজার জিহাদি মুসলমান জড়ো হয়ে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এর আগে তারা নারায়ে তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে থানা ঘেরাও করে। হাতে জিহাদি পতাকা ও মুখে আল্লাহু আকবর স্লোগান দিয়ে জিহাদিরা 60 থেকে 70টি হিন্দু দোকান ভাঙচুর করেছে। পুলিশের গাড়িসহ ভাঙচুর করা হয়েছে 8 থেকে 10টি গাড়ি। মারধর করা হয়েছে হিন্দু গাড়ি চালক ও ব্যবসায়ীদের। এছাড়া গ্রামে ঢুকে বসত বাড়িতে হামলা চালিয়েছে জিহাদি মুসলমানরা। গত 26 মার্চ রামনবমীর প্রস্তুতি চলাকালে মোতাবাড়ি অঞ্চলের চৌরঙ্গি মোড়ে গেরুয়া পতাকা হাতে শোভাযাত্রা করে হিন্দু জনতা। এই শোভাযাত্রার রাস্তায় একটি মসজিদ পড়েছিল। অভিযোগ, নামাজ চলাকালে মসজিদের সামনের রাস্তা দিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে শোভাযাত্রা গেছে। তাতে নাকি নামাজ পড়তে অসুবিধা হয়েছে। তারই প্রতিবাদে পরদিনের মিছিল ও মিছিল থেকে বিনা উস্কানিতে পরিকল্পনা মাফিক হিন্দুদের টার্গেট করে হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় বেশ কয়েকজন হিন্দু ব্যবসায়ী আহত হয়েছে। এই যে ছানা পাটি ঘোষেরকে উত্তলিপুরের ঘোষেরকে মারছে ধরে ধরে আমৃতাল্লার মুসলমান গালা মারছে, মেয়েরা মাথা ফাটিয়ে দিয়ে ছানার গাড়িতে ইট চালাইছে। ছানার গাড়িওয়ালা ঘোষকে মারছে, এই যে ছানার গাড়ি ঘোষেদের মারছে সবকে ধরে ধরে। এই যে আমাদের এটা দাদা আসছিল ওখান থেকে, আমি যাচ্ছিলাম, এই যে যাচ্ছিল ওখানে কালীচক যে যাচ্ছিল। দাদা আপনার নাম কি? সুধাংশু ঘোষ। আপনি ঘোষ। আর এখানে একটা এটা গাড়ি দেখেন মেরেছে, আর দাদার পুরো হাতে মেরে পুরো আর পুরো মাথায় এমন করে মেরেছে, পুরো বডিতে প্রচুর পরিমাণে মেরেছে। এখানে এখানে একটা শিবের ছবি ছিল, পুরো শিবের ছবি গাড়ি সমেত পুরো মেরেছে, আর দাদাকেও পুরো মেরেছে। আগে মারার সময় আগে আপনার বক্তব্যটা বলেন। মারার সময় আমাকে জিজ্ঞাসা করলো যে হিন্দু না মুসলিম, বলছে হিন্দু, তারও শুরু করে দিল। হিন্দু বলে আরো আপনাকে বেশি মেরেছে। এটা কি হচ্ছে আমাদের এখানে? আমি কাজে চোখ যাচ্ছিলাম, আমার ছেলে স্কুল আজকে ছুটি হলো তো, আচ্ছা, হোস্টেলে পড়ছে। আমি ওই বলি চ্যালেঞ্জ আমি যাচ্ছিলাম স্কুল ছেলেটাকে আনতে, আর এই ধরে আমাকে পিটলো। এই মুসলমান গেলা হিন্দুর বাড়ি সব ভেঙে চুড়ে হিন্দুর জুমান ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চৌকির তলে খাটের তলে লুকিয়েও বাঁচছে না। আমি তারপরে গেছি থানা, তারপরে থানা থেকে লোক এসছে, তারপরে রক্ষা হয়। এতে 5 মুসলমানের আছে, এই যে মুসলমানের আছে, এই যে মুসলমান আছে, একটাও কিছু ভাঙেনি। আর গ্রামে ঢুকে রক্ত পান করে বেরিয়ে গেছে। আমার দোকান বাড়ি ঘর দেখে সব শেষ করে দিয়েছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাটের তলে লুকিয়েছিলাম, তাও আমরা টাকা পয়সা যে যাবতীয় আছে মার দাঙ্গা করে একবারে আমাদেরকে শেষ করে চলে গেল। আর 5 মুসলমান আছে, একটাও কিছু হয়নি। হ্যাঁ, একটাও কিছু হয়নি। আমরা কি করে বাঁচবো? বাঁচার কোনটা আমরা বাঁচতে পারছি না। আমার একটা মেয়ে, নতুন মেয়ে জামাই মারা গেছে, ওইটাও বাড়ি দিয়েছে আমাদের ভিটাতে এনে, ওটাও বাড়ি ঘরে এখন ঢুকেনি, সেটাও শেষ করে দিয়েছে। বেটি জামাই বাস বাড়িতে সবাই লুকিয়েছিল। আমি নদীর ধারে 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 পুলিশের কাছে গেলাম, পুলিশ সব স্থানে দাঁড়িয়েছিল, সোমবালা দাঁড়িয়েছিল, পুলিশ কিচ্ছু করে না। পুলিশ নিজে জান বাঁচাচ্ছে, পুলিশ আমাদের জান দেখলো না, আমাদেরকে বাঁচাইলো না, কিছু না। আমরা বাঁচবো কি করে? আমরা পথ পাচ্ছি না, আমরা কোথায় যাব, কি করব না করবো, এখন আমরা খাবো কি? টাকা পয়সা জয় যাবতীয় ঘরে চাল টাল সব ছিটিয়ে দিয়েছে, খাবো কি? কোন দেশে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? আমরা নিজের দেশেই বাস করছি। হ্যাঁ, এই মুসলমানরা যদি এত অত্যাচার করে কি করে আমরা বাঁচবো বলুন? কি করে বাঁচবো? গরিব মানুষ। দোকানে আমার দোকান ছিল, 20,000 টাকার মাল ছিল, দোকানে টাকা পয়সা ছিল, সবটি একদম খেয়ে টেয়ে দাস নাট করে দিয়ে শেষ করে দিল। কোনখানে স্ট্যান্ডার্ড দোকান, স্ট্যান্ডার্ড দোকান, ফলের দোকান ছিল তোমার? হ্যাঁ, ওখানেও ফলের দোকান আমার শেষ করে দিয়েছে, ওখানেও কিছু নাই আমার।
রীতিমতো মসজিদ থেকে মাইকিং করে ফেসবুক লাইভে ভিডিও করে লোক জড়ো করে হামলা চালানো হয় প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাপী। একটি দল থানা ঘেরাও করে রাখে ও অপর দল হিন্দুদের জানমালের ক্ষতি করে। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় পুলিশ ছিল কার্যত কাঠের পুতুল। সম্পূর্ণ বিনা বাধায় উগ্রবাদী মুসলমানরা মোতাবাড়ি বাজার জুড়ে এই তাণ্ডব চালায়। এ সময় তারা মোতাবাড়িতে কোনো হিন্দু থাকতে পারবে না বলে স্লোগান দেয়। পাশাপাশি হিন্দুদের আরাধ্য ভগবান রামচন্দ্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তোমরা মুসলমান না, তোমরা আসো না মাঠে। মাঠে আসতে কি হচ্ছে, ভয় কিসের? মালদার মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন। মোতাবাড়ির প্রায় 65% মুসলমান। এই ঘটনায় বিধায়ক সাবিনা ইয়াসমিন কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন ও লন্ডন ভ্রমণরত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভৎসনা করেছেন। স্থানীয় জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী জানিয়েছেন, রামনবমী পালনের প্রস্তুতি হিসাবে রাম ভক্তরা শোভাযাত্রা করে। সেখান থেকে মসজিদকে উদ্দেশ্য করে কোনো আপত্তিকর মন্তব্য, রং ছোড়ার ঘটনা বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ মিছিল নিয়ে হিন্দুরা পরিক্রমা করে, কিন্তু পরদিন একটি বিশেষ মহল গুজব ছড়িয়ে এই দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে। মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আস্তে আস্তে জিনিসটা জনসাধারণ বুঝতে পারছে কি টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক না? এরকম কোনো ঘটনাই নাই, মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক না? কেন কি আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়। 9:30 পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল, কেউ আবিরও ছিটায়নি, কেউ ঘটকাও ছুঁড়েনি মসজিদে। এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি জনসাধারণের কাছে, কালিয়াচক 2 ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব, এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি। আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব এবং শান্তি বহাল চেষ্টা করব। মোতাবাড়ির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ভারতীয় জনতা পার্টির আবেদনের ভিত্তিতে আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে।